আসসালামু আলাইকুম। আমি আমিনা আক্তার তুষা, আমিনাস কিচেনা থেকে। আজকে আমি করে দেখাবো আপনাদের ইউনিক একটি রেসিপি, চিংড়ি দিয়ে কমলা রান্না। এখন শীতকাল চলে আসছে, আর এই শীতে কমলা লেবুর ফ্লেভার যদি প্রিয় মাছে থাকে, খাবারটা কিন্তু ভালো জমে। চিংড়ি আমাদের ছোট বড় সকলেরই প্রিয় মাছ, তাই আজকের রেসিপিটি আমি চিংড়ি দিয়ে করব। আমাদের লাগবে চিংড়ি মাছ 10-12টি, কমলার রস 1 কাপ, আদা রসুন বাটা 1 চা চামচ, পেঁয়াজ 1/2 কাপ কুচি করে নেবেন, টমেটো পেস্ট, আমি এখানে 3টি টমেটোকে পেস্ট করে নিয়েছি, কাঁচামরিচ 4-5টি, জিরার গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, মরিচ 1/2 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ। তো চলেন রান্নাটা শুরু করা যাক। তো একটি ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিব। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। একটু তেলে ভালো করে ভেজে একটু লাল করে নিতে হবে। আমার পেঁয়াজটা একটু ব্রাউনিশ হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক এক করে মশলাগুলো। দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিব আধা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিব 1 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়া দিব 1 চা চামচ পরিমাণ, আর আদা রসুন বাটা দিব 1 চা চামচ পরিমাণ। এখানে আমি আদা এবং রসুন একসাথে বেটে নিয়েছি, 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। মশলাগুলো দেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব। সামান্য একটু পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, এবং লবণ দিয়ে দিবেন পরিমাণ মতো। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবেন। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব ব্লেন্ড করে রাখা টমেটো। এখন এটাকে ঢেকে 2-3 মিনিটের মতো আঁচ করতে হবে। আমার মশলাটা কষানো হয়ে এসেছে, দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আমার চিংড়ি মাছগুলো। মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি এখন এগুলোকে একটু মশলার সাথে আবার কষিয়ে নিব। মাছগুলোকে মশলার সাথে আবার কষিয়ে নেবেন। মাছগুলো দিয়ে মশলার সাথে কষিয়ে এখন আমি লো আঁচে আবার ঢেকে রান্না করব 5 মিনিটের মতো। এখন 5 মিনিট লো আঁচে রান্না করব। আমার 5 মিনিট হয়ে গিয়েছে, আমি 5 মিনিট পর ফিরে এসেছি। চিংড়ি মাছ যেহেতু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই আমাদের খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আমার কমলার রসটুকু। আমি এখানে 1/2 কাপ পরিমাণ কমলার রস দিব। কমলার রসটা দেওয়া হলে এটা চুলাটা একটু আঁচ বাড়িয়ে দিবেন এবং শুকিয়ে নেবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 4-5টি আস্ত কাঁচামরিচ। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে 2 টুকরো করে দিবেন। কাঁচামরিচটা দিয়ে আর 5 মিনিটের মতো চুলায় রেখে আমি এটা নামিয়ে নিয়ে যাব পরিবেশনের জন্য। হয়ে গেল আমার কমলা চিংড়ি রান্না। আপনারাও বাসায় ট্রাই করবেন, খেতে কিন্তু দারুণ লাগে। কমলার টক মিষ্টি স্বাদ যেন চিংড়ির স্বাদকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। আপনারা এটা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না এর স্বাদ ও ফ্লেভারটা যে কি দারুণ। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং আরও সহজ সহজ রেসিপি পেতে আমার সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।